কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন। আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি জানি বলে, কি একটা চেয়ার ঘুরে, যেটা অনেক স্পিনিং চেয়ার, স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোনো প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই। সবই করেছে তারেক রহমানকে শেষ করার জন্য। আল্লাহর অশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। এবং আমি বলবো যে আমরা এখন থেকে 20 বছর আগে ওনাকে যা দেখেছি, 20 বছর পর আজকে দেখছি অনেক তফাৎ। আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন। যারা একসময় তারেক রহমানকে পছন্দ করতেন না, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে ম্যাচুরিটি এসেছে। বলে শুনতে ভালো লাগে আমাদের। আমি একটা ঘটনা বললাম, আমি বললাম না আপনার সাথে কথা বলবো, আমি ঘটনা বললাম। আজকে এখন একটা অবস্থা এসছে আমাদের দেশের, নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়লে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, এখন আমি কথা বললেই তো বলবো যে মির্জা আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একবার একটা বললাম না, একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বলল বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন টিসে আসে, ফেসবুকে আসে, উনি প্রায় বলেন কেন মানবেন না, আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাসকে আপনি মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালাই গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন, আপনারা তো জীবনে কোনোদিন দেশে আসবেন না। শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে এই যে ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনাকে দেশে আসেন, আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না, দেশে আসবেন না, আবার টিটকের মেলা কথা বলবেন, সমালোচনা করবেন, জাত গোষ্ঠী উদ্ধার করবেন, এগুলো কেমন কথা হইল রে ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানসিক চরিত্র হরণ করবেন, এগুলো কি? এগুলো কোনো রকম গঠনমূলক কাজ না। আপনারা দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন, করেন, ভালো, অনেক ভালো, আমাদের অনেক ভালো লাগে। কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনারা বসে বসে চরিত্র হনন করছেন, মিথ্যা কথা বলছেন। তা আমি একটা কথা প্রসঙ্গে বলি, আমার ভাইরা যারা সামনে আছেন, আপনারা ফেসবুক চালান নাকি? চালান? জবাব দেন না কেন? যখন নাকি ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা কথা রাখে, জবাব দিয়ে দিয়েন, এগুলারে সোজা হয়ে যাবে, জবাব দেবেন।
এগুলোর বিরুদ্ধে জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা।